বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর প্রথম সাংগঠনিক বৈঠক করল দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার বিকেলে গঙ্গারামপুরে অবস্থিত জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল, হরিরামপুরের তৃণমূল বিধায়ক বিপ্লব মিত্র, কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল, তৃণমূল নেত্রী রেখা রায় সহ দলের জেলা স্তরের একাধিক প্রথম সারির নেতৃত্ব। এদিনের বৈঠকে দলের একাধিক সাংগঠনিক ও অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি আগামী দিনে জেলার বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। নির্বাচনের রেজাল্ট হওয়ার পর আমাদের কোনো মিটিং হয়নি। আমরা প্রথম আজকের দিনে আমাদের জেলার সভাপতি তিনি এই মিটিংটা ওই জন্য ডেকেছেন, আমরা ইলেকশন নিয়ে পর্যালোচনা করব, সেটা করব। সঙ্গে সঙ্গে এই ইলেকশন হওয়ার পর থেকে আমাদের বিভিন্ন অফিস টফিস দখল করা এবং মিথ্যা মামলা করে দেওয়া আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের উপরে একজনের পর একজন ও তাদের পুলিশকে দিয়ে গ্রেপ্তার করানো, এই ঘটনাগুলো ঘটতে আরম্ভ করেছে। সেগুলো নিয়েও আমরা মিটিংয়ে এই জন্য আলোচনা করলাম এবং আমরা এই ব্যাপারটা নিয়ে আগামী দিনে আমাদের যিনি সভাপতি আছেন তার নেতৃত্বে আমরা এই জেলার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের এসপি এবং ডিএম সাহেব দুজনের কাছে আমরা গোটা সিচুয়েশনগুলো জানিয়ে আমাদের যে গ্রিভান্স সেটা আমরা তাকে জানিয়ে আসব এবং তাদের বলব যে যাতে এগুলো বন্ধ হয়। মিথ্যা মামলা দিয়ে এই যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে কর্মীদের বিভিন্নভাবে হ্যারাস করার চেষ্টা আরম্ভ হয়েছে, সেগুলো যাতে বন্ধ হয় এবং তারপরে আমরা সাংগঠনিকভাবে এটা নিয়ে আমাদের যে সাংগঠনিক কাজকর্ম যেগুলো করার দরকার, যেগুলো আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনি নির্দেশ দিচ্ছেন, সেগুলো নিয়ে আমরা ব্লক পর্যায়ে সমস্ত ব্লকগুলোকে নিয়ে বসব এবং এখানটায় আগামী দিনে আমাদের কর্মসূচিগুলো আমরা সেখানটায় ঠিক করব। আজকেও দেখা গেছে যে বুনিয়াদপুর পৌরসভার যিনি পৌর প্রশাসক ছিলেন বিগত দিনে কমল সরকার, তাকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি জেলা পরিষদের যিনি কর্মাধ্যক্ষ রয়েছেন ডাকু বলে পরিচিত, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই দুটোর মধ্যে কি আপনারা মনে করছেন যে রাজনৈতিকভাবে করা হয়েছে নাকি যাদের বিরুদ্ধে? অবশ্যই এটাই রাজনৈতিক হয়। এখানটায় আমাদের হচ্ছে এর আগে জেনারেল সেক্রেটারি ছিলেন হচ্ছে মফিজউদ্দিন মিয়া, তাকেও একটা 25 সালে বলছে কনস্টেবল অ্যাপয়েন্টমেন্টের সময় নাকি তিনি কার কাছ থেকে টাকা দিয়েছেন। 25 সাল 26 সাল চলে গেছে অর্ধেক। তারপরে হচ্ছে অভিযোগ আসে, তার আগে কেউ অভিযোগও করলো না, কিছু করলো এবং সেখানটায় তাকে গ্রেপ্তার করে বাড়ির থেকে নিয়ে চলে আসে। উত্তম চৌধুরী, তার বিরুদ্ধে কি মূর্তি ভাঙার অভিযোগ। আরে মূর্তিটা তো ওই বসিয়েছে, টাকা নিয়ে কিনে এনে মূর্তি বসিয়েছে, সেখানটায় তাকে উল্টা কেস দিয়ে ঢুকিয়ে দেওয়া। এইগুলো যেগুলো চলছে আমরা এগুলো দৃষ্টি আকর্ষণে নিয়ে আসবো। জেলার যারা আমাদের জেলার মূল যারা প্রশাসক আছে তাদের, এবং আমরা বিচার চাইব ওনাদের কাছে। আমরা দেখছি তারপরে ঠিক আছে। আপনার পরিবারের কোনো সদস্য কি নেশা বা দীর্ঘদিন ধরে মানসিক রোগের মতো সমস্যায় ভুগছেন? স্থায়ী সমাধান পেতে চান? তাহলে আজই চলে আসুন গঙ্গারামপুর পুনর্জন্ম নেশা মুক্তি কেন্দ্র, কালদিঘি হিমঘরের পাশে। এখানে নেশা, মানসিক রোগের চিকিৎসা, পুনর্বাসন, মেডিটেশন, যোগব্যায়াম, কাউন্সেলিং ও ডাক্তারের পরামর্শ দিয়ে রোগীকে সুস্থ করে তোলা হয়। আপনার প্রিয়জনকে সঠিক পথে ফিরিয়ে আনতে সর্বদা পাশে আছে গঙ্গারামপুর পুনর্জন্ম ডি অ্যাডিকশন সেন্টার এবং চ্যারিটেবল ট্রাস্ট। আমাদের ঠিকানা দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর, কালদিঘি হিমঘরের পাশে। যোগাযোগ 8670149220।